সহজ কিছু ডেস্টিনেশন আছে যেখানে পড়তে যাওয়া কোনো ব্যাপারই না। সেটেলমেন্টের কথা চিন্তা করেন, দেন হচ্ছে যাওয়ার প্রসেস চিন্তা করেন, ইমিগ্রেশন, সব কিছুই সহজ। এরকম যদি আপনি চিন্তা করতে চান, এরকম কান্ট্রি পাবেন হাতে গোনা। খোঁজ সব সময় দেখা যায় আমাদের সাথে কোনো না কোনো প্রতিবন্ধকতা থাকেই। স্পেশালি দেখা যায় হয় আইএলটিএস আমাদের থাকে না, বা স্পাউস নিয়ে অ্যাপ্লাই করা লাগে, বেবি সহ অ্যাপ্লাই করা লাগে, আবার আমাদের সেটেলমেন্টও লাগবে। সো সব কিছু মিলিয়ে একদম কমপ্লিট প্যাকেজ পেতে আমাদের বেশ কষ্ট হয়। সেই রকমই কিছু কান্ট্রির মধ্যে একটি হচ্ছে অস্ট্রেলিয়া। যদি আইএলটিএসটা মিট করতে পারেন, যদি আপনারা দেখা যায় ফাইন্যান্সটা ভালোভাবে দেখাতে পারেন, তাহলে অস্ট্রেলিয়া নিঃসন্দেহে এরকম একটা ডেস্টিনেশন যেখানে আপনারা সেটেল হতে পারবেন ফ্যামিলি নিয়ে। আরেকটা ডেস্টিনেশন হচ্ছে ডেনমার্ক। ডেনমার্কেও অ্যাপ্লাই করা যায় স্পাউস বেবি সহ, খুব সহজেই সেটেল হওয়া যায় এবং ভিসাটাও একসাথেই হয়। সো হায়ার স্টাডিজের ক্ষেত্রে একসাথে ফ্যামিলি নিয়ে মুভ করার জন্য 2026-এর সবচেয়ে স্পেশাল দুইটা ডেস্টিনেশনে এই দুইটাই আছে এখন পর্যন্ত। ইউএস এর ভিসা নিয়ে জটিলতা চলছে, এটা আপনারা জানেন নিশ্চয়ই। সো সেটা নিয়ে আমরা এখন কিছু না বলি। আর ইউকে তো ওদের শুধু রিসার্চ প্রোগ্রামগুলো, সেখানে দেখা যায় ম্যাক্সিমাম ইউনিভার্সিটি ক্যাশ ইস্যু করতে পারবে না। সো এগুলোর কিছু জটিলতা থাকবেই। অস্ট্রেলিয়া, ডেনমার্ক এগুলোর বাইরে এখন পর্যন্ত আপনারা এই দুইটা ডেস্টিনেশন নিঃসন্দেহে চিন্তা করেন, এগুলো আপনাদের হেল্প করবে আশা করছি। সো এখন থেকে ইংলিশ প্রফিসিয়েন্সিটা রেডি করে ফেলেন, ফাইন্যান্সিয়াল ক্যালকুলেশনগুলো করে ফেলেন, তাহলে বাইরে যাওয়ার প্রসেসটা আপনাদের জন্য ইজি হয়ে যাবে। আশা করছি বুঝতে পেরেছেন। আরও ডিটেলস যদি জানতে চান মেইল করেন, হোয়াটসঅ্যাপ করেন, জানাবো। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।